মারা যাওয়ার পরে মানুষ কত নিষ্ঠুর আর স্বার্থপর, নামটা ধরে কেউ ডাক দেয় না, সবাই খালি লাশ লাশ বলে ডাক দেয়। নিজের সন্তান বলি বলবে লাশটা ঘর থেকে বাহির করো, লাশটারে গোসল করাও, লাশটারে খাটিয়ার মধ্যে তুলো, লাশটারে কবরস্থানে নিয়ে যাও। যেই সন্তান বাবা বাবা বলে আমারে ডাকতো, আজকে বাবা বলে ডাক দেয় না রে, আমারে লাশ বলে ডাক দেয়। আমার ঘরের ভিতরে আমার বিবিরে লইয়া ঘুমাইলাম, আজকে বিবি একা ঘরে যায় না, এই ঘরে নাকি লাশ ছিল। দুনিয়ার সমস্ত কৃতকর্মের জন্য পরকালে শাস্তি ভোগ করব, আর আমার সম্পত্তি নিয়া আমার সন্তান আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হবে। এমন বোকা মানুষ, যত জ্ঞানী হও, যত ডিগ্রিওয়ালাই হও, তোমার মতো বোকা কেউ হতে পারে না। আমার যুবক ভাইয়েরা, মালাকুল মউত আজরাইল আসলে পরীক্ষার হলে থাকতে দিবে না। তোমার মতো বড় বড় ক্ষমতাশীল আল্লাহ কিন্তু শেষ করছে। আজকে দেখো ঢাকা মিরপুরের এরিয়ায় যদি কোনো গুরুস্থান থাকে, সেই গুরুস্থানে গিয়া দেখো কত বড় বড় নেতারা গুরুস্থানে শায়িত, কেউ তাদের পাশে যায় না। কবরের সামনে গিয়া সূরা ফাতিহা পড়ে কেউ একদিন জিয়ারত করে না। ওই মানুষগুলা কবরে তাইকা তাইকা বলে, কবির ভাষায় বলে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। এই দুনিয়া হলো ফিতনার জায়গা, পচা গান্দা একটা জায়গার মধ্যে আমাদের আসতে হতো না। কিন্তু আব্বা আম্মা কেন জান্নাতে আসলো, জান্নাত থেকে কেন দুনিয়ায় আসলো? বলে জান্নাত হলো চিরস্থায়ী একটা জায়গা। বলুন জান্নাত কতদিনের জায়গা? চিরস্থায়ী একটা জায়গা হলো জান্নাত। আর দুনিয়া হলো একটা ক্ষণস্থায়ী। জান্নাত হলো চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। তাহলে জান্নাত থেকে দুনিয়ায় কেন ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমাদেরকে পাঠাইলো? বলে আল্লাহ বলেন ক্ষণস্থায়ী দুনিয়ায় কেন পাঠাইছি? চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য। বুঝেননি কথা? ভূমিকা যদি মনোযোগ দিয়ে না শুনেন, সামনের আলোচনা বুঝতেন না। এই জন্য যে কোনো বক্তায় যদি ওয়াজ করে, প্রথম তার ভূমিকাটা মনোযোগ দিবেন। ভূমিকায় বলে দিবে আলোচনাটা কোন সাবজেক্টের উপরে। এই জন্য একটু মনোযোগ দেন, এদিক শিখে তাকায় না। বলুন আল্লাহ দুনিয়া কেন পাঠাইছে? ক্ষণস্থায়ী দুনিয়ায় কেন পাঠাইছে? চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য। চমৎকার একটা কথা। ক্ষণস্থায়ী দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য। প্রশ্ন হইল, চিরস্থায়ী জান্নাত যদি আল্লাহ দিবেই, তাহলে ক্ষণস্থায়ী দুনিয়াত না পাঠাইলে তো চলতো। কথা কান ঠিক? কেন পাঠাই?
এর মূল কারণ আল্লাহ রাসূল বলেন যে ক্ষণস্থায়ী দুনিয়া তোমাদেরকে পাঠাইছে চিরস্থায়ী জান্নাত হাসিল করার জন্য। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত লিখে রাখছি। প্রত্যেকটা মানুষ বলতে আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং গেছে সবার নামে একটা করে জান্নাত আল্লাহ রাখছে। এর মধ্যে ফেরাউনের নামও জান্নাত আছে, নমরুদের জন্য জান্নাত লেখা আছে, আবু জাহেলের জন্য আছে, সাজ্জাদের জন্য আছে। কিন্তু বলুন তো এরা কি জান্নাত পাবে? কিন্তু এরার নামে কি ছিল? জান্নাত লেখা ছিল। এখানে আরেকটা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের জবাব যদি পান আলোচনাটা বুঝতে একেবারে সুবিধা হবে। কারণ আপনারা ঢাকা শহরের মানুষ, এখানে অসংখ্য মানুষ, শিক্ষিত মানুষ, হাইলি এডুকেটেড পারসন এখানে আমি আপনাদের সামনে হবিগঞ্জ থেকে এসে যদি আননেসেসারি কথাবার্তা বলি এটা গ্রহণযোগ্য হবে না। কারণ সব শিক্ষিত মানুষ। আর আমি কোনো সময় কোনো গিচ্ছা মাহফিলে বলছি আমার স্মরণ নাই জীবনে, কাল্পনিক গল্প বলিও আর না দোকান ফাট বন্ধ করে আসছে আমার কথা শোনার জন্য, আর আমি বাপ দাদার গিচ্ছা শুরু করে দিলাম। আমার বয়ান দোকান বন্ধ করে গিচ্ছা শুনবার লেগেছে, প্রচন্ড গরমে বসেন গিচ্ছা শুনবার লেগা, কাল্পনিক গল্প, বাবার গল্প, দাদার গল্প, জড়ার গল্প, কথা না দি ল্যাংটার গল্প শুনবার লেগেছেন। হ্যাঁ, এটা ইয়াদ রাখতে হবে আপনার মাথায়। এই জন্য আমি আপনাকে বলছি একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর হস্তে। এই মাহফিলটা করাইতে গিয়ে যারা করাইছে এরার অক্লান্ত পরিশ্রম আছে, রাতকে দিন করে আয়োজন করছে। এই জন্য প্রতিটা কথা বড় দামি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যেন ইখলাসের সাথে আমার জবান দিয়ে বাইর করে আমিন কোন। এখানে একটা বিষয় হলো চিরস্থায়ী জান্নাত দিবে, ক্ষণস্থায়ী দুনিয়াত আসার পরেই আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিবে, একটা কথা এখানে রয়ে গেছে। 2 নম্বর কথা হলো প্রত্যেকটা মানুষের নামে জান্নাত আছে কিন্তু পাবে না কেন? এই কেন এখানে একটা আমাদের প্রশ্ন আছে যেটা আমরা বাইর করতে হবে। আর কেনই বা ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমরা বসবাস করাই আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিতে চায়, এর কারণটা কি? এই 2টা কারণ আমাদের বাইর করা দরকার। এক নাম্বার হলো যে প্রত্যেকটা মানুষের নামে জান্নাত লেখা আছে। আর 2 নম্বর কথা হলো যে ক্ষণস্থায়ী জিন্দেগিতে থাইকেই চিরস্থায়ী জান্নাত আমাদের হাসিল করতে হবে। আমরা 2 নম্বরটাতে শুরু করি। কেন আল্লাহ জান্নাতে রাখলো না, দুনিয়াতে পাঠাইলো কেন? আল্লাহ বলেন দুনিয়াটার মধ্যে আমি পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। বলেন কি দেওয়ার জন্য? কারণ প্রতিটা জিনিসের সফলতা হলো পরীক্ষার মাধ্যমে। যে কোনো সেক্টরে যান আপনাকে পরীক্ষা দিতে হবে, কথা হয় না? একটা স্কুলের টিচার হোক, মাদ্রাসার টিচার হোক, ভার্সিটির হোক, যেখানেরই হোক, সে যখন 1 বছর পড়ায় ছাত্রটাকে, কি পড়াইছে, কতটুকু তার যোগ্যতা অর্জন করছে, এটা ডিপেন্ড করে কিসের মাধ্যমে? পরীক্ষার মাধ্যমে। তার মেধা যাচাই বাছাই করা হয় পরীক্ষার মাধ্যমে। কোন একটা চাকরিতে গেলেও আপনাকে ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষা নিতে হয়। প্রমোশন বাড়তে গেলেও পরীক্ষা লাগে। প্রত্যেকটা ক্ষেত্রে পরীক্ষা। জীবনের সবচেয়ে বড় সফলতা অর্জন করতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ ভাই আমি তোমার চিরস্থায়ী জান্নাত দিব যেটার শুরু আছে শেষ নাই। তুমি পরীক্ষায় যদি ফেল করো আর তুমি জান্নাতের চিরস্থায়ী জান্নাত আশা করো, এটা হতে পারে না। তুমি দুনিয়া নামক পরীক্ষার হলে পরীক্ষায় ফেল কইরা তুমি উপরের ক্লাসে যাইবা, এটাকে আশা করা যায়? আর একটা ছাত্র রাত দিন মেহনত করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে উপরের ক্লাসে উঠছে, আর তুমি সারাদিন মোবাইলে, গেমসে, বিভিন্ন জায়গায় ব্যস্ত, লেখাপড়া নাই। তুমিও যদি মনে করো যে বছর শেষে আমি আরেকটা ক্লাসে উঠবো, এটার কোনো যুক্তি আছে? আল্লাহ বলেন আমি তোমার চিরস্থায়ী জান্নাত দিব যেটার শুরু আছে শেষ নাই। সর্বনিম্ন একটা জান্নাতিকে পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে বিনা পরীক্ষায়। এই পরীক্ষাটা দিবলে দুনিয়া নামক জায়গায় পাঠাইছে। আল্লাহ বলেন গোটা পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল, আর পরীক্ষক হলো স্বয়ং আল্লাহ। আপনার এলাকার সুবহানাল্লাহ আসেনি না? ঢাকা শহর নাই সুবহানাল্লাহ? এটি কোন সময় কম? কেউ মারা গেলে যে সময় কোয়ার সময় কইয়া লাইবেন। পরীক্ষককে আল্লাহ, আর পরীক্ষার্থী আমরা।
কখন থেকে শুরু হয় পরীক্ষা? বালেগ হওয়ার পর থেকে। কতদিন পর্যন্ত পরীক্ষা চলে? মৃত্যুর আগ পর্যন্ত। বলুন, পরীক্ষায় আমরা ঢুকি কোন সময়? বালেগ হওয়ার পর থেকে। পরীক্ষা শেষ হয় কোন সময়? মালাকুল মউত আজরাইল আসলে। এতটুকু হলো আমাদের পরীক্ষার সময়। কিন্তু রেজাল্ট দুনিয়ায় আউট হয় না, রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। বলুন, রেজাল্ট আউট হবে কোথায়? এখন আসুন পরীক্ষার হলের ব্যাপারে আমরা কিছু জানি না, না ডিস্টার্ব হইতেছে আপনারা? আজকে সবকা চার বেশি হইতো না, কারণ বেডে বলে মিলছে না। এই জন্য সিঙ্গেলে আপনারা শুনতে থাকেন, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? শুনেন, কিছু করার নাই তো। মনোযোগ দিয়ে শুনেন, হেদায়েতের জন্য এতটুকুই যথেষ্ট। পরীক্ষার হলের ব্যাপারে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। আমরা কলেজে, কেউ ভার্সিটিতে, কেউ মাদ্রাসায় আমরা পরীক্ষা দিছি। পরীক্ষার হলের সিস্টেমটা হলো, প্রত্যেকটা পরীক্ষার্থীর একটা স্বাধীনতা আছে। বলুন, কি আছে? স্বাধীনতা। স্বাধীনতাটা কি? সে প্রশ্ন দেওয়ার পরে, অনেক ছাত্র দেখবেন প্রশ্নটা পাওয়ার পরে প্রশ্নটা প্রথম দেখার পরে সে কলম কামড়াইতে থাকে। তার মানে হলো তার কমন পড়ে নাই, সে টেনশনে আছে, যা পড়ছিলাম একটু আসে নাই, কি করা যায় এই নিয়ে টেনশনে আছে। সময় কিন্তু তার জন্য থাইমা রইছে না। পরীক্ষার হলে সময় 3 ঘন্টা। আরেক বেচারা প্রশ্ন পাবার পরে সে কিছু লেখা শুরু করছে, কিছুক্ষণ লেখে, কিছুক্ষণ থামে, তারও সময় যাচ্ছে। আবার কেউ আছে চিন্তা করে যে না, লেখার মতো কোনো কিছুই নাই, কারণ একটা কমন পড়ে নাই, সে বৈশা বৈশা প্রশ্নই লেখা শুরু করে। আবার অনেক সময় কবিতা লেখে, কেউ যদি বৈশা গানও লেখে। বলুন, তারে বাধা দেওয়ার কেউ আছে? পরীক্ষার হলে কাউরে কেউ বাধা দেয়? ডিউটিরত যে স্যারটা থাকে, আমরা অনেক সময় দেখছি অনেক স্যার পরীক্ষা যখন আমরা দিচ্ছি তখন সেইভাবে দাঁড়ায় থাকে কতক্ষণ, আবার সামনে গিয়ে আরেক ছাত্রের সামনে কতক্ষণ দাঁড়ায় থাকে। তার মানে স্যারও দেখে যা লিখতেছে এর দ্বারায় ফাঁস করার সম্ভাবনা নেই। কিন্তু স্যার তাকে বাধা দেয় না, কলম নেয় না, কাগজ নেয় না। কেন? পরীক্ষার হল, এখানে স্বাধীনতা আছে। কথা বলেন। আরেকজন মেধাবী ছাত্র প্রশ্ন দেখার পরে বুঝছে সব কমন, সাথে সাথে লেখা শুরু করছে, কাগজ শেষ, কাগজ চাইছে আর একটা কাগজ দেওয়া হয়। তার মানে তার যেই স্বাধীনতা, আরেক ছাত্র প্রশ্নই বুঝে না, সেও যদি কাগজ চায় তাকেও কাগজ দেওয়া হয়, কারণ দুজনেরই সমান অধিকার। কথা হয় না? ঠিক দুনিয়া নামক এই পরীক্ষার হলে বেনামাজির জন্য আল্লাহর সূর্যের আলো, ডং শুরু হয়েছে, ডং। ওয়াজের তো 12টা বাজালিছে, প্রথমে শেষ। ওয়াজ ফুল প্যাকেট করে ছেড়ে দিছে আজকের মাহফিল। এখন খালি ভূমিকাটা বলার সুযোগ দেন আমার, মনোযোগ দিয়ে শুনেন। এখন প্রশ্ন হইল, যেই ছাত্রটা প্রশ্নের উত্তর সব লিখে দিল, কাগজ শেষ, আবার কাগজ দিল, তার যেই সুযোগ সুবিধা, যে পারল না তারও সেই সুযোগ সুবিধা। পরীক্ষার হল মানেই হলো স্বাধীনতা। বেনামাজির জন্য আল্লাহর সূর্যের আলো যেমন, নামাজি ব্যক্তির জন্য সূর্যের আলো তেমন। বেনামাজি যেই টিউবওয়েলের পানি খায়, নামাজি ব্যক্তিও সেই টিউবওয়েলের পানি খায়। কেন? পরীক্ষার হল, এখানে কাউকে কেউ বাধা দিবে না। রেজাল্ট তো আর দুনিয়া আউট হবে না, আউট হবে কোথায়? হাসরের মাঠ। এখন আমি শেষ একটা কথা বলি, এটা হলো পরীক্ষার হলে যে ছাত্রটা দেখছে প্রশ্ন তার কমন পড়ে নাই, সে কি পরীক্ষার রেজাল্ট বাহির হওয়ার পরে বুঝবে সে পাস করবে, না এটার ভিতরে বসে বসে বুঝতেছে সে যে ফেল করবে? আমার কথা কি বুঝতেছে? এটা কি রেজাল্ট আউট হইলে বুঝবো, না এর আগেই বুঝতেছে যে আমি পরীক্ষায় ফেল করবো? এটা সে হলের ভিতরে থেকে বুঝতে পারছে। ঠিক দুনিয়া নামক পরীক্ষার হলে থাইকে আমরা অনেকেই বুঝি যে আমরা জাহান্নামী, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কারণ আমরা যেই পরিমাণ খাম, কু খাম, দিনের খাম, রাত্রের খামের পিএইচডি করতেছি, আমরা এখানে থেকে বুঝি যে আমরা যে কোন খামে যাব। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এটা প্রত্যেকের মনে মনে জানা আছে। আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত দিব তুই পরীক্ষা পাস না করলে। তাহলে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা? এবার আসুন আরেকটা কথা, এটা হলো প্রত্যেকের নামে জান্নাত লেখা, তাহলে আবু জাহেলটা দিবে না কেন, ফেরাউনটা দিবে না কেন? বলে মোট কথা হলো প্রত্যেকের নামে জান্নাত আল্লাহ লিখে রাখছে, কিন্তু দুনিয়া নামক জায়গায় পাঠাইছি এটা রেজিস্ট্রি করার জন্য। বুঝেন নাই কথা?
এক্সাম্পল দিলে বুঝবেন। ডক্টর ইউনূস সাহেব বর্তমানে আছে, উনি যদি এখন কয় মিরপুরের যারা মাহফিল আসছে এদের মধ্যে কেউ যদি ফোন দিয়া বলে যে আপনার জন্য গুলশানে একটা বাড়ি দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে, আপনাকে দেওয়া হবে, এখন ওনার পিএসএ আবার ফোন দিয়া বললো যে ভাই আপনি একটু আসেন অমুক জায়গায়, আপনি আসেন আমাদের অফিসে কাজ আছে, সে যদি ফোন পাই ভাই চাবিটা দিয়া দেন আমি কে ঢুকে যাই, এটা কি সম্ভব? তোমারে দিবে রাষ্ট্রীয়ভাবে কিন্তু কাজ আছে না নাই, এটা তো তোমার নামে দলিল করে নিতে হবে, কথা হয় না দি? তোমার নাম করতে গিয়া, তোমার নামে করতে গিয়া দৌড়াদৌড়ি করতেই না, এই অফিস থেকে না যাইতে এর কাছে যাইতে অনেক কাগজপত্র দৌড়াদৌড়ি কইরা না তোমার নামে কইরা নিতা, কিন্তু উনি বলছে আপনাকে দিবে কিন্তু বাকি কাজ আপনার। আল্লাহ বলছে আমি ফেরাউনকে জান্নাত দিব, কিন্তু দুনিয়া নামক জায়গায় আইসা তুমি জান্নাতটারে কাগজপত্র কইরা নিতে হবে, নিতে পারছো না, কাগজপত্র করতে পারছো না, দৌড়াদৌড়ি করতে পারছো না, তোমার কি দিবনি? কথা হয় না, সিস্টেম এরকম। সম্মানিত শুধু এই দুনিয়াটা পরীক্ষার হল, কেন আমরা বুঝি না? আমরা এই জিনিসটা বুঝি না। ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, ধন সম্পদ দিয়া পরীক্ষা করে, গরিব বানায়ও পরীক্ষা করে। এমনি এমনি আল্লাহ ছেড়ে দিবে না। আপনারা কি মনে হয় এমনি আল্লাহ ছেড়ে দিব? আল্লাহ কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওই 20 বছর আগের যুক্তিবাদী বছর তো এই মাইক লই যাও, আওয়াজটাই রমিয়াই আমার দ্বারে। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন বাংলা শোন, তুমি কি মনে করছো তোমারে অনর্থক দুনিয়ায় পাঠাইছি? কখনো না, অনর্থক দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানে আমার দানব দুইটা জাতিরে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কথা কি শুনতেছেন? বলুন আল্লাহ কি এমনি বানাইছে? এক মালিক আমাদেরকে বানাইলো শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, গোলামির জন্য। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, গোলামির জন্য বানাইছি। বান্দা আমি যে তোরে বানাইলাম একবার চিন্তা করে দেখ, তোর মাথার উপরে একটা দুইটা নয় 7টা আসমান আমি ঝুলাইয়া রাখছি, তোর পায়ের নিচে 7টা জমিন আমি আল্লাহ রেখে দিছি। আসমান, কোন আসমান আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে, কোন আসমান হীরা মণিমুক্তা দিয়া বানাইছে, কোন আসমান আল্লাহ নূর দিয়া বানাইছে। কত দামি আসমান! সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করছি অনলি মাত্র 6 দিনে কমপ্লিট করছি। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ মাপ দিলে হয় 3.5 হাত। মানুষ কয় হাত? প্রত্যেকের হাতে হাতে মাইপা দেখবেন 3.5 হাতের বেশি না। 3.5 হাত হলো মাপ দিলে। এই 3.5 হাত মানুষটাকে বানাইতে আমি 6 দিন নয়, 6 দিন নয়, 6 মাস নয়, আমি আল্লাহ তাড়াহুড়া করে মানুষ বানাই নাই। 10টা মাস 10 দিন লাগাইয়া মানুষ বানাইছি। তোরে বানাইতে 10 মাস 10 দিন লাগাইয়া তোরে বানাইলাম। বান্দারে একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা কর। সারাদিন তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকো, সারাদিন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো, কোন সময় চেয়ারে বসবা সেটা নিয়ে ব্যস্ত থাকো। একবারও কি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করছো মালিক তোমারে কেন বানাইছে? একবারও চিন্তা করলা না? রব্বে কারীম বলেন তোরে বানাইতে তাড়াহুড়া করি না, আমি বড় ঠান্ডা সময় নিয়া ফেরেশতাদেরকে দিয়া বডি বানাইয়া আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তোর মাথা বানাইছি। তারপরে মানুষ বানাইছি মাটি দিয়া, নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া
আমি আল্লাহ তোরে সেজদা দেওয়াইছি, তাজিমি সেজদা। এর দ্বারায় বোঝায়া দিছি মাটির সম্মান নূরের চেয়েও বেশি। নূর নত হয় মাটির কাছে। হ্যাঁ, কথা কই না দিক। নূর নত হয় কার কাছে? নূরের ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতারা সেজদা মারলো মাটির তৈরি আদমকে। আল্লাহ বুঝায়া দিল মাটির তৈরি মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। ফেরেশতা সৃষ্টির শ্রেষ্ঠ একবারও কি আল্লাহ কোথাও বলছে? প্রমাণ দেখাইতে পারবেন? আল্লাহ বলেন মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, অথচ মানুষটারে বানাইছি মাটি দিয়া। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, সম্মান আর মর্যাদা মানুষকে আমি আল্লাহ বেশি দিছি। ফেরেশতা নূরের তৈরি, কিন্তু ফেরেশতারে আল্লাহ মানুষের বডিগার্ড বানাইছে। কথা কি বুঝতেছেন? ফেরেশতা কিসের তৈরি? এটা জোরে কইতে হইব। ফেরেশতা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, অথচ মাটির তৈরি মানুষের বডিগার্ড হিসাবে আল্লাহ ফেরেশতারে বানাইছে। মানুষের সঙ্গে আমার আল্লাহ বডিগার্ড ফিট কইরা দিছে। আপনারা যে গলার মধ্যে সাইনবোর্ড লাগাইয়া এটার স্বেচ্ছাসেবী সাচ্ছেন, ঠিকানো যে ফুলা ভান্ডা এই আমার স্টেজের সামনে চিল্লাচিল্লিটা করতে, আমি কেমনে ওয়াজটা করতাম? একটা মানুষ আলোচনা করতে গেলে একটা ধ্যানে থাকতে হয়। এখানে আমার কাছে এরা বৈশাও রয়েছে, আবার সাইনবোর্ড লাগাইয়া ঘুরতেছে যে আমি এটা স্বেচ্ছাসেবী। আপনার কাজটা কি তা? আপনি যদি স্টেজের কাছে নিয়ন্ত্রণ না করতে পারেন, পোলা পানি কেন ঝগড়া লাগতেছে? 3বার 4বার আমি ইশারা দিছি। এটা কি মাহফিল করছেন না একটা তামসা জোড়াইছেন? আমি বুঝতে পারতেছি। কেন আপনারা পোশাক করছেন? আপনারা এখানে 2 থাকেন, এখানে থাকেন 2 কে? এই পোলা পানগুলা কে দূরে নিয়ে আসেন না কেন? 3বার 4বার বানাইছে, এখানে ঝগড়া করতে ঝগড়া করে ঠেলায় মোলায় কেমত করে নিতেছে। কেউ বাধাও দেয় না, কেউ দমকও দেয় না। আলোচনা করতে গেলে একটা ধ্যানে আপনাদের সাথে কথা বলতে হবে। কোন উস্তাদ যদি ছাত্ররা পড়ায়, ছাত্র যদি দিকে ঝগড়া করে, আপনার মন চাইবে পড়াইতে? একটু মনোযোগ দেন আল্লাহর রাস্তায়। আমি জানি আপনারা আমার প্রতি বিরক্ত হইতেছেন, কিন্তু আমি যেই জায়গায় বসাই জায়গাতে আপনি বসলে বুঝতেন কতটুকু বিরক্ত লাগে। কারণ আমি কথা বলতেছি একটা ঠান্ডা মাথায় আপনাদের পাশে, আমার ধ্যান ছিল যায় দিকে। এই জন্য ধ্যান নষ্ট করবেন না। এখানে 2-3 খারাপ দেন, সাইনবোর্ড লাগায় যারা আছেন, হয়তো সাইনবোর্ড লাগায় জায়গা করে, এখানে খারাপ পোশাক লাগায় জায়গা। এটা কি ফ্যাশন যে আমার দেখতে আমি স্বেচ্ছাসেবী? হয় না খারাপ। আর আপনারা যারা থাকো তো দূরে লই ফেলবেন আমাদের, দিয়ে ওয়াশ করাম এখানে বয়। হ্যাঁ, কথা মনোযোগ দেন। পোলা ভান্ত শতানি করবো, কিন্তু গার্জেন যারা আছেন দমক টমক দেওয়া লাগবে। কথা একটু মনোযোগ দেন। বারে বারে যদি বা মাঠ ঢুকাই দেন তো ওয়াজ যাবে বা বললাই, আমার নিজেরই এক থাকতো না, করতে শুরু করছিলাম। একটু মনোযোগ দেন। বলুন আল্লাহ ফেরেশতাদেরকে কি বানাইছে? আমরার বডিগার্ড বানাইছে। হ্যাঁ, আপনি যদি রাস্তায় ঘুমায় থাকেন, আপনার 2টা নাকের ছিদ্র আছে, খানের ছিদ্র আছে, কোনোদিন দেখছেন নি যে আপনার নাকে দিয়ে সাপ ঢুকছে, খানে দিয়ে ঢুকছে? দেখছেন নি? কারণ অনেক ফুটপাতে দেখবেন মানুষ ঘুমায় থাকে। আরে কত কিছু হয়। নাক দিয়া কেন তার মশা ঢুকে না? নাক দিয়া কেন মাছি ঢুকে না? একবার কি চিন্তা করছেন? কেন ঢুকে না জানেন? নাকের কাছে আল্লাহ ফেরেশতা রাখছে, কানের কাছে ফেরেশতা রাখছে। তুমি যদি এখানে আল্লাহকে নিয়ে চিন্তা করো যে আমি যে ঘুমাই, কত পাশে দিয়া পোকা যায়, পিপিলিকা যায়, কিন্তু সব জায়গায় আমার কামড় দেয়, কিন্তু নাকে দিয়া ঢুকে না, কান দিয়া ঢুকে না। কারণ আমার প্রতিটা জায়গায় আল্লাহ ফেরেশতা দিয়া বডিগার্ড রাখছে। নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি মানুষের বডিগার্ড। নূর লইয়া যারা গুতাগুতি করাও, মানুষের সম্মান তোমরা কমাইতে চাও, আল্লাহ মানুষের সম্মান বাড়াইয়া দিছে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। কথাখন ঠিক না বেটি? ফেরেশতা সৃষ্টির শ্রেষ্ঠ কোথাও আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন মানুষ তোরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে সম্মান দিছে বেশি। অতি ভক্তি দেখাইয়া ওই নূরের তৈরি ফেরেশতার দাম বাড়াইয়া দেয়। যেই ফেরেশতারে দিয়ে আল্লাহ মানুষের বডিগার্ড বানাইছে, এর দাম বাড়াইয়া দেয়। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, প্রচুর স্টাডি না করার কারণে। কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। ফেরেশতা নূরের তৈরি, বডিগার্ড হইল মাটির তৈরি। কথাখান ঠিক? আল্লাহ ফেরেশতারে দিয়ে মানুষের বডিগার্ড বানাইছে। নাকের কাছে ফেরেশতা আছে, কানের কাছে ফেরেশতা আছে, 2 কাঁধে 2 ফেরেশতা আছে রে।
সবগুলা তারা সিসি ক্যামেরার মতো নিয়ন্ত্রণ করে। আল্লাহ বলেন, দেখ মানুষ, তোরে কত সম্মান আর মর্যাদা দিলাম বানাইয়া, আমি সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা দিছি। শুধু তাই না, আসমান নূর দিয়া বানাইয়া, একবারও বলি নাই আসমানটা সুন্দর করে বানাইছি। আসমান হীরামণি মুক্তা দিয়া বানাইয়াও বলি নাই যে আসমান সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ, তোরে বানাইয়া আমি একটা দুইটা না 4টা কসম কাটছি। এই মানুষ বানাইয়া রব্বে কারীম 4টা কসম করছে গো। 4টা কসম কেড়ে বলে, মানুষ রে, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কোনো মাখলুকই বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ 4টা কসম করছে, 2টা হলো ফলের কসম, 2টা হলো স্থানের কসম। একটা হলো তিন ফলের কসম। 3 ফল আপনারা চিনেননি? চিনেন? ডুমুর ফল। এই 3 ফল অনেক যুবকরা আছে 3 ফল জীবনও খায় নাই। অনেক মুরব্বীরা আছে, এখানেই আছে যে খাইছি না। অথচ আল্লাহ কোরআনে এই ফলের কথা স্পষ্ট বইলা রাখছে, এটা একটা ঔষধ। আমরার যুবকরা 3 ফল খায় না, খায় কি 1 ফাইলই যথেষ্ট। বাস্তব না বাস্তব? হয় বিজ্ঞাপনও দেখে, এক বেচারা বলতেছে যে 1 ফাইলই যথেষ্ট। হে কি পরিমাণ আল্লাহর ওলি যে যুবকরা এর কথা খুব বিশ্বাস করে। এর কথাই 1 ফাইল কিনাই না খায়, খাইলে 2 দিন পরে একটু মুড়া হয়, 1 সপ্তাহ পরে আবার সিম্মার জায়গা যায়, এর কিছুদিন পরে ডাক্তারে হয় কিডনি 2টা ড্যামেজ। কারণ এর ফিসাব বিজ্ঞাপনে কইছে 1 ফাইলই যথেষ্ট। আর হে এমন বিশ্বাস করা করছে এটা 2000 টাকা দিয়া শনি আকরাত থেকে না খায়। অথচ আল্লাহর কালামে আমাদের জন্য ওষুধ রাখছে, এটা এর ইয়াকিন হয় না, বিশ্বাস হয় না। এর শনি আকরার লোকের কথা বিশ্বাস হয়। এটা খাইলে অনেক কিছু হয়ে যাবো গা, শেষে কিডনি 2টা যায়। যুবক ভাইদেরকে বলি, 1 ফাইল না খাইয়া আপনি 3 ফল খান। 3 ফলের গুণাগুণ অনেক আছে। 3 ফল খাইলে পরে আল্লাহর নবী বলেন, 3 ফল যদি নিয়মিত কেউ খায় মরার আগে বৃদ্ধ হবে না। অনেকে মনে করছে যে মরার আগে আর জন হই, তখন বিষয়টা এমন না। সব বাইঙ্গা তো আর আমি ওয়াজ করতাম না। এই জন্য যারা বুঝে নেওয়ার বুঝে নেবেন, বৃদ্ধ হবেন না এটা যুবকরা বুঝে নিতে হবে। কিন্তু খাইলে মুড়া হইবেন এমন ওয়াজ নাই কিন্তু আমার কাছে। কারণ মুড় হইলে তো আমি খাইয়া মুড় হইতাম। এখানে আমার চিকিৎসিকন লোক আর আছে নাকি? যদি আমি মোটা হইবার ওষুধ পাইতাম আমি তো খাইতাম। খাইলে মোটা হবেন না, কিন্তু আপনার পাওয়ার বৃদ্ধি হইলে কমতো না। কিন্তু খাইতে হবে কোরআনের দেওয়া ঔষধ। সুবহানাল্লাহ। হ্যাঁ, 1 ফাইল যথেষ্ট, এই কথা ইয়াকিন না করে কোরআনের কথা ইয়াকিন করা। মুসলমান আল্লাহ ঔষধ দিয়া রাখছে। 2 নাম্বার হলো জাইতুন, এটা একটা ফল। এই কোরআনে কত দামি দামি ফল। জাইতুন খাইবেন, আজে বাজে না খাইয়া জাইতুন ফল খাইবেন। জাইতুনের তেল দিয়া রাসূল নিজে রুটি খাইতো। সুবহানাল্লাহ। আমার নবীর খাবার, এটার মধ্যে কত গুণ আছে। নবীজি জাইতুনের তেল দিয়া রুটি খাইতো গো। আর এখন জাইতুনের তেল পাওয়া যায়, লোশন ব্যবহার না করে জাইতুনের তেল ব্যবহার করেন। আপনার স্ত্রীর জন্য জাইতুনের তেল নিয়ে যান, বাচ্চার জন্য জাইতুনের তেল নিয়ে যান, স্কিন ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া হইবে কি হইব না? সুবহানাল্লাহ কই না কেন? এই যে লোশন মাখেন, এটা তো কেমিক্যাল যুক্ত। এর থেকে জাইতুনের তেল ব্যবহার করবেন, শরীরের চামড়া সফট থাকবে, বাচ্চাদের জন্য অনেক উপকার। তাহলে এখানে কয়টা কসম? 1-2টা ফলের কসম, 3 ফলের কসম। জৈতুন ফলের কসম। ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম। 2টা স্থানের কসমের মধ্যে একটা হলো সিনাই পর্বতের কসম, আর একটা হলো ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। কসম হইল কয়টা? এই 4টা কসম। রব্বে কারীম 4টা কসম করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন চারটা কসম করে বলি, মানুষের চেয়ে সুন্দর আমি কোনো মাখলুক সৃষ্টি করি নাই। এটা যদি হাবশী মানুষ হয়, কালো মানুষ হয়, এরপর আল্লাহ বলেন এই কালো মানুষটার চেয়ে সুন্দর আমি কোনো মাখলুক সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ।